মক্কার কিছু দুষ্ট যুবক বলে, নেতা কি করতে হবে অর্ডার দেন, কি করতে হবে অর্ডার দেন। বলে সবাই বড় বড় গজারি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা। কি করবা? যাতে হুজুররা রাস্তায় বের হইতে না পারে। মোড়ে মোড়ে গজারি নিয়ে দাঁড়ায় থাকবা আর বলবা, আপনারা যারা ব্যবসায়ী এই রাস্তা দিয়া যান, বামে দিয়া যান, ডানে দিয়া যায়েন না। কেউ যাতে ভুলেও মুহাম্মদের ঘরের চতুর্পাশে আসতে, মুহাম্মদের চেহারাও যাতে দেখতে না পারে, কারণ আল্লাহ নবীর চেহারা দেখলেও মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীজির এক হাসিতেই মানুষ তার জন্য বেকারার হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা, এত সুন্দর হাসি, এত কণ্ঠ দান করেছেন। আল্লাহু আকবার। কেমন সৌন্দর্য ছিলেন, কেমন সুন্দর ছিলেন আমার নবী। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আজিজ মিসরির স্ত্রী জুলাইখা পয়গম্বর ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? জুলাইখার বান্ধবীরা চিঠি লিখছে, জুলাইখা রে, প্রেসিডেন্টের স্ত্রী হইয়া, রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়া একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছো। তোমার বদনাম সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। আমরা তোমার ঘনিষ্ঠ বান্ধবী, তোমার জন্য আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। জুলাইখা ছিলেন চালাক মহিলা। বলে, বান্ধবীরা রে, দূর থেকে সমালোচনা করিস না, পারলে আমার হেরেমে আয়, তোদের দাওয়াত। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী মহিলা। বলে, এগুলাকে কাছে না আনলে জবাব দেওয়া যাবে, আয় হেরেমে আয়, তোদের দাওয়াত। সব বান্ধবীদেরকে জুলাইখা হেরেমে দাওয়াত দিলেন আর বললেন, শোনো, তোমাদেরকে আমি শুধু এক নজর কোন রকম চুরি কইরা লুকায়া লুকায়া ওই গোলামটার চেহারা একবার দেখাবো। তবে শর্ত হলো, সবার হাতে থাকবে একটা করে আপেল আর ছুরি। তোমরা আমার হেরেমে বসে বসে আপেল খাবা, গল্প করবা, আর এক নজর দূর থেকে গোলাম যখন কোনো কাজে যাবে, হেরেম থেকে বের হবে কোনো কাজে, শুধু এক নজর দেখবা, বেশি না। জুলাইখার বান্ধবীরা আপেল খাইতেছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন, ওই যে তাকায় দেখো, যার প্রেমে আমি পাগল হইছি, গোলামকে দেখো, ইউসুফকে। জুলাইখার বান্ধবীরা এক নজর দেখা আপেল কাটবে তো দূরের কথা, আপেল কাটতে কাটতে আপেল কেটে তাদের হাতগুলো কেটে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আপেল নিচে পড়ে আছে, ছুরিও হাতের মধ্যে, পুরো হাত রক্তাক্ত। জুলাইখা বলে, বান্ধবীরা রে, হেরেমে দাওয়াত দিলাম আপেল খাওয়ার জন্য, কিন্তু গোলামের দিকে তাকায়া আপেল কেটে নিচে পড়ে গেছে। শুধু আপেল কাটে নাই, তোমাদের হাতও রক্তাক্ত হয়ে গেছে। কারণ কি? জুলাইখার বান্ধবীরা বলে, বান্ধবী, দূর থেকে সমালোচনা করেছি, ভুল হয়েছে, ভুল হয়েছে। যার চেহারা তুমি দেখাইলা, মনে হয় এটা কোনো মানুষ না, আসমান থেকে ফেরেশতা আসছে। আল্লাহু আকবার। মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। কি দেখাইলা? এক ঝলক দেখাই তো পাগল হয়ে গেলাম। অথচ আমার নবী বলে, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সাদা সুন্দর বানাইছে, আর আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, সাদা সুন্দর বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর? জোরে বলেন, আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফকে দেখা মিশরের রমণীরা পাগল হয়ে গেছে। আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, শুধু হাতের আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নজর ফিরাইতে পারতো না। মক্কার যুবকেরা ডাক দিয়া বলে, আবু জেহেল,
আপনি এত পেরেশান কেন, ছটফট করেন কেন? আপনার মধ্যে কোনো স্থিরতা দেখি না। আবু জেহেল মক্কার যুবকদের ডাক দিয়া বলে, এ মক্কার যুবকেরা, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাউ ইলা বাইতিল্লাহ, তোমরা বাইতুল্লাহ আসবা, কাবার চত্বরে আসবা, তোমাদের সাথে আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট আলাপ আছে। মক্কার যুবকেরা আবু জেহেলের এই আহ্বান শুনে সন্ধ্যার সময় বাইতুল্লাহর চত্বরে এসে সব যুবকেরা সমবেত হলো। আবু জেহেল যুবকদেরকে ডাক দিয়া বললেন, যুবকেরা রে, তোমরা আমাকে প্রশ্ন করেছো আমি কেন এত পেরেশান, এত হতাশ। আমি রাত্রবেলা ঘুমাই না। তোমরা আমাকে এই প্রশ্ন করেছো, তোমাদের প্রশ্নের উত্তর হলো আমি তো তোমাদের নেতা। এই মক্কার জমিনে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু একজন মাত্র প্রতিদ্বন্দ্বী আছে, মুহাম্মদ। সে আমাদের চাইতে শক্তির দিক থেকে দুর্বল, অর্থের দিক থেকে দুর্বল, অস্ত্রের দিক থেকে দুর্বল, জনবলের দিক থেকেও দুর্বল। অর্থ দিয়া, শক্তি দিয়া সে আমাদের সাথে লড়াই করে, ফাইট করে পারবে না। কিন্তু আমি চিন্তায় আছি, ভাতিজা মুহাম্মদের কাছে এমন একটা কোরআন আছে, এই কোরআনের সাথে আমরা কখনো লড়াই করে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল সে নিজেও জানে আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াত না শুনলে আবু জেহেলের ঘুম আসে না, ঠিক কি না বলেন? এই কারণে আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, আপনার উপর যে কোরআন নাজিল করেছি, কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, কোরআনের বয়ান করেন, কোরআনের তেলাওয়াত শোনান। আল্লাহু আকবার। আপনার কাজ হলো মানুষদেরকে কোরআন শোনানো, কোরআনের দাওয়াত দেওয়া। আমি আল্লাহ এদের মধ্য থেকে যাদেরকে পছন্দ করব তাদেরকে হেদায়াত দিয়ে আমি আল্লাহ মুসলমান বানাই দিব। আল্লাহু আকবার। আবু জেহেল বলে, মক্কার যুবকেরা রে, মক্কার যুবকেরা, আমি আবু জেহেল মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত না শুনলে রাত্রে ঘুমাইতে পারি না, ঠিক থাকতে পারি না। মক্কার মানুষ গোপনে গোপনে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি। রাত্রবেলা তার বাড়ির পাশে চতুর্পাশে ভিড় জমায়, কাবার চত্বরে মুহাম্মদ রাত গভীরে নামাজের মধ্যে কোরআন পড়ে। মক্কার মানুষ এসে গোপনে গোপনে আমার চোখ ফাঁকি দিয়া আইন ভঙ্গ কইরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি। এতদিন পর্যন্ত মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আগামী এক সপ্তাহ পরে বাণিজ্য মেলা, কথাটা ভালো করে খেয়াল করবেন, আগামী এক সপ্তাহ পরে, কথা বলে না, আরে উত্তর না দিলে তো বয়ান মনে থাকবো না মিয়া। আগামী এক সপ্তাহ পরে বাণিজ্য মেলা, বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসবে ব্যবসা করার জন্য। আর একটা দেশের মূল হলো ব্যবসায়ীরা, একটা দেশ পরিচালনা করে ব্যবসায়ীরা। চাউলের ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে চাউলের দাম বেড়ে যায়, কথা কয় না? তেল ব্যবসায়ীরা সিন্ডিকেট করলে তেলের দাম বেড়ে যায়। পেঁয়াজের দাম সিন্ডিকেট করলে পেঁয়াজের দাম বেড়ে যায়। বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মক্কায় আসবে। তারাই হলো এক এক দেশের মাথা। দেখেন শয়তান কত বড় শয়তানি চিন্তা তার। আবু জেহেল শয়তানের কত বড় গভীর চিন্তা, শয়তানি। বলে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মক্কায় আসবে। যদি তারা মুহাম্মদের কোরআন তেলাওয়াত একবার শুনে তাইলে কিন্তু কাম হয়ে গেছে। একই ভাতিজার এত সুন্দর চেহারা দেখলে সবাই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলেন? বলে একে তো ভাতিজার সুন্দর চেহারা, কোন মানুষ একবার তার দিকে তাকাইলে নজর ফিরাইতে পারে না। আল্লাহু আকবার। দ্বিতীয়ত ভাতিজার এত সুন্দর কণ্ঠ, সুবহানাল্লাহ বলেন। তৃতীয়ত ভাতিজার ব্যক্তিত্ব। চতুর্থত ভাতিজার কথাবার্তার মধ্যে এত আট, কথা শুনলেই একটা মানুষের বোঝা যায় শিক্ষিত নাকি, বোঝা যায় না? কিন্তু আমার চিন্তা হলো ভাতিজা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি বিভিন্ন দেশের ব্যবসায়ীরা শোনে, যদি তারা কোরআন তেলাওয়াতে পাগল হয়ে ভাতিজার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে ভাতিজার এই কোরআনের দাওয়াত শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই কোরআনের দাওয়াত বহির বিশ্বে পৌঁছে যাবে। মক্কার কিছু দুষ্ট যুবক বলে, নেতা কি করতে হবে অর্ডার দেন, কি করতে হবে অর্ডার দেন। বলে সবাই বড় বড় গজারি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা। কি করবা? যাতে হুজুররা রাস্তায় বের হইতে না পারে। মোড়ে মোড়ে গজারি নিয়ে দাঁড়ায় থাকবা আর বলবা, আপনারা যারা ব্যবসায়ী এই রাস্তা দিয়া যান, বামে দিয়া যান, ডানে দিয়া যায়েন না। কেউ যাতে ভুলেও মুহাম্মাদের ঘরের চতুর্পাশে আসতে, মুহাম্মাদের চেহারাও যাতে দেখতে না পারে, কারণ আল্লাহ নবীর চেহারা দেখলেও মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীজির এক হাসিতেই মানুষ তার জন্য বেকারার হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা, এত সুন্দর হাসি, এত কণ্ঠ দান করেছেন। আল্লাহু আকবার। কেমন সৌন্দর্য ছিলেন, কেমন সুন্দর ছিলেন আমার নবী। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আজিজ মিসরির স্ত্রী জুলাইখা পয়গম্বর ইউসুফের জন্য পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জুলাইখার বান্ধবীরা চিঠি লিখছে, জুলাইখা রে, প্রেসিডেন্টের স্ত্রী হইয়া, রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়া একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছো, তোমার বদনাম সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। আমরা তোমার ঘনিষ্ঠ বান্ধবী, তোমার জন্য আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। জুলাইখা ছিলেন চালাক মহিলা, বলে বান্ধবীরা রে, দূর থেকে সমালোচনা করিস না, পারলে আমার হেরেমে আয়, তোদের দাওয়াত। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী মহিলা, বলে এগুলাকে কাছে না আনলে জবাব দেওয়া যাবে, আয় হেরেমে আয়, তোদের দাওয়াত। সব বান্ধবীদেরকে জুলাইখা হেরেমে দাওয়াত দিলেন আর বললেন, শোনো, তোমাদেরকে আমি শুধু এক নজর কোন রকম চুরি কইরা লুকায়া লুকায়া ওই গোলামটার চেহারা একবার দেখাবো। তবে শর্ত হলো সবার হাতে থাকবে একটা করে আপেল আর ছুরি। তোমরা আমার হেরেমে বসে বসে আপেল খাবা, গল্প করবা, আর এক নজর দূর থেকে গোলাম যখন কোনো কাজে যাবে, হেরেম থেকে বের হবে কোনো কাজে, শুধু এক নজর দেখবা, বেশি না। জুলাইখার বান্ধবীরা আপেল খাইতেছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন, ওই যে তাকায় দেখো, যার প্রেমে আমি পাগল হইছি, গোলামকে দেখো, ইউসুফকে। জুলাইখার বান্ধবীরা এক নজর দেখা আপেল কাটবে তো দূরের কথা, আপেল কাটতে কাটতে আপেল কেটে তাদের হাতগুলো কেটে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আপেল নিচে পড়ে আছে, ছুরিও হাতের মধ্যে, পুরো হাত রক্তাক্ত। জুলাইখা বলে, বান্ধবীরা রে, হেরেমে দাওয়াত দিলাম আপেল খাওয়ার জন্য, কিন্তু গোলামের দিকে তাকায়া আপেল কেটে নিচে পড়ে গেছে। শুধু আপেল কাটে নাই, তোমাদের হাতও রক্তাক্ত হয়ে গেছে। কারণ কি? জুলাইখার বান্ধবীরা বলে, বান্ধবী, দূর থেকে সমালোচনা করেছি, ভুল হয়েছে, ভুল হয়েছে। যার চেহারা তুমি দেখাইলা, মনে হয় এটা কোনো মানুষ না, আসমান থেকে ফেরেশতা আসছে। আল্লাহু আকবার।
মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না, কি দেখাইলা, এক ঝলক দেখাই তো পাগল হয়ে গেলাম। অথচ আমার নবী বলে আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সাদা সুন্দর বানাইছে আর আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, সাদা সুন্দর বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর? জোরে বলেন, আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফকে দেখা মিশরের রমণীরা পাগল হয়ে গেছে। আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, শুধু হাতের আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নজর ফিরাইতে পারতো না। আবু জেহেল বলে, ভাতিজার এত সুন্দর চেহারা, আমি খুব ভয়ে আছি। যুবকেরা বলে, ও নেতা আপনি চিন্তা করবেন না, অর্ডার দেন। বলে, তোমরা মোড়ে মোড়ে লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, আর ব্যবসায়ীরা আসলে বলবা তোমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইলালি আমিন, ইলালি আসার, তোমরা ডান দিক দিয়ে আসবা না, ব্যবসায়ীরা বাম দিক দিয়ে যাও। ব্যবসায়ীরা যেমন অর্ডার তেমন যুবকদের কাজ। আরবে ব্যবসায়ীরা কাফেলা হয়ে হয়ে ঢুকতেছে। যুবকরা বলে, ডান দিকে রাস্তায় যেও না, বাম দিকে রাস্তায় যাও। ব্যবসায়ীরা বলে, বেটা আগের বছর আসছি, ডান দিক দিয়ে গেছি, বাম দিক দিয়ে যাইতে কস কেন? তোর মধ্যে কোনো ধান্দাবাজি আছে নাকি? আবার ডাকাতি ডাকাতি করবি নাকি? কারণ মানুষ তো ভালো রাস্তা দিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। আরবের যুবকেরা লাঠি নিয়ে বলে, না যেটা বলছি সেটা শোনো। মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো, মানুষদেরকে যেই কাজ করার জন্য নিষেধ করা হয় ওই কাজ আরো, এটা মানুষের একটা স্বভাবজাত। ব্যবসায়ীরা বলে, রাস্তা ছেড়ে দাও, আমরা এই দিক দিয়েই যাব। যুবকেরা বলে, না না বাম দিক দিয়ে যাও। ব্যবসায়ীরা বলে, বেটা নিজের পয়সা দিয়া ব্যবসা করতে আসছি, যে রাস্তা ইচ্ছা সেই রাস্তা দিয়া যাব, তোরা আমাদেরকে বাধা দেওয়ার কি? এখন আর মানুষের ভিড় সামলাইতে পারে না, বলে শোনো শোনো, তোমাদের ভালোর জন্য বলতেছি, তোমরা বাম দিক দিয়া যাও, ডান দিক দিয়ে যেও না। বলে কারণ কি? বলে ওই যে একটা ঘর দেখতেছো, ওই ঘরের মধ্যে একজন জাদুকর আছে, নাউজুবিল্লাহ। তোমরা দেখলে তোমাদেরকে জাদু করে ফেলবে। একদল ব্যবসায়ী বলে, বেটা নিজের পয়সা দিয়ে আসছি, যা জাদু করেই দেখুন, তোর বাপের কি? যখন জাদুকরের কথা বলছে, বলে জাদু করেই দেখবো। এখন আবার যুবকরা বলে, শোনো জাদুকর না, জাদুকর না, ভুল ভুল, হিয়া মাজনুন, সে একটা পাগল, সাবধান, ওইদিকে যেও না, নাউজুবিল্লাহ। মানুষ বিরক্ত হয়ে বলে, বেটা যেহেতু নিষেধ করছো তাইলে আরো বেশি করে যাব। মানুষের ভিড় সামলাইতে পারে না। আল্লাহ তাআলা বলে, হে নাফরমান বেঈমানেরা, তোরা কৌশল করো, ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ তোদের কৌশলকে নস্যাৎ করে দেই। ঠিক কিনা বলেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। ওরা ষড়যন্ত্র করেছিল আল্লাহর কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওদের ষড়যন্ত্রকে কিভাবে ধ্বংস করে দেন দেখেন। সব ব্যবসায়ীরা এক হইয়া বলে, এই রাস্তা দিয়া যাব, আর যেহেতু মক্কায় চলেই আসছি, তাহলে ওই পাগলটাকেও দেখবো, জাদুকরটাকেও দেখবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার নবী তো হলো রহমাতুল্লিল, রহমাতুল্লিল। আল্লাহু আকবার। আবু জেহেল নেতার কাছে গেছে, নেতা এখন তো হিতে বিপরীত হয়ে গেল, আপনি তো ভেজালটা লাগাইলেন, যদি বাধা ঠাদা না দিতাম কেউ জানতো না, জানতো না, বুঝতো না।
যার যার মতো শেষে চলে যেত। এই ঘরে কে আছে না আছে কেউ বুঝতো না, জানতো না, মোহাম্মদের জায়গায় থাকতো। এখন তো আরো বাধা দিতে যায় বড় বিপদে পড়ে গেলাম। এবার সব ব্যবসায়ীরা আল্লাহর নবীর ঘরের চতুর্পাশে যায় ভিড় জমিয়েছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আল্লাহর নবীর জবানে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা, সিরিয়া ইয়ামেনের ব্যবসায়ীরা বলতেছে, এই যুবকেরা কি বলে, এই লোক নাকি পাগল। পাগলের কণ্ঠ তো এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার। আরে পাগলের চেহারা কি এত সুন্দর হয় নাকি? একজন আরেকজনকে বলে, তো মানুষ না, মনে হয় পূর্ণিমার চাঁদ। এত সুন্দর চেহারার মানুষ আমরা আজ পর্যন্ত কোনোদিন, এত সুন্দর স্মার্ট লাবণ্যময় চেহারা, মায়াবী চেহারা, তার সুরের মধ্যে এমন জাদু, এমন জাদু। আল্লাহু আকবার। সব ব্যবসায়ীগুলো আল্লাহর নবীর ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছি। আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ হয়ে গেল। সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের ঘরের দিকে সব মানুষগুলো যে হাজির হয়ে গেল, ভিড় জমিয়ে গেল। একজন প্রশ্ন করে, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে, কি আপনার পরিচয়? আল্লাহু আকবার। সরকারে দো আলম বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ মক্কার মানুষগুলো আপনার এত বিরোধিতা করে কেন? মক্কার মানুষগুলো বলতেছে আপনি নাকি পাগল, কিন্তু আপনার চেহারা দেখলে তো মনে হয় না আপনি পাগল। আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। পাগলের কণ্ঠ তো এত সুন্দর হয় না। আপনি বলেন মক্কার মানুষগুলো আপনার কেন এত বিরোধিতা করে? আপনার মতো এত ভালো মানুষের তো বিরোধিতা করার কথা না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বললেন, তোমরা আমার কথাগুলো ভালো করে শোনো। তাদের সাথে আমার কোনো বিরোধ নাই। সম্পদ নিয়েও না, টাকা পয়সা নিয়েও না, ধন দৌলত নিয়েও না, ক্ষমতা নিয়েও না। তাদের সাথে আমার বিরোধ হলো আল্লাহর জমিনে আমি মানুষদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দেই, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। মানুষদেরকে আমি কোরআনের দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত দেই, রিসালাতের দাওয়াত দেই। এটা মক্কার কাফেরেরা সহ্য করতে পারে না। তারা আমার বিরোধিতা করে, তারা আমাকে পাগল বলে, আমাকে জাদুকর বলে। সব মানুষগুলো এক বাক্যে আওয়াজ করলো, আপনি ঠিকই বলেছেন, আপনি পাগল না। আপনাকে যারা পাগল বলে ওরাই হলো পাগল, ওদের 14 গোষ্ঠী পাগল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর দেরি করবেন না। আপনার জবানে আমরা যে তেলাওয়াত শুনেছি, এটা মানব রচিত কোন কবিতা আবৃত্তি হতে পারে না। নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার জবানের কালাম, ঠিক কিনা বলে? আমাদেরকে কালেমা পড়ে এখনই মুসলমান বানায় দেন। এবার কাফেরেরা, বিভিন্ন দেশের মানুষ, অমুসলিমরা ব্যবসা করবে তো দূরের কথা, এখন মুসলমান হওয়ার হিরিক পড়ে গেছে। আবু জেহেল যে এবার মক্কার ছোট ছোট নেতারা বলে, মিয়া পেঁচটা আপনি লাগাইছেন, পেঁচটা আপনি লাগাইছেন। ভাতিজা গোপনে ছিল, গোপনে সে তার কাজ করতো। আপনি বাধা দেওয়া সবকিছু করে এখন আপনি সব ফ্লাশ করে দিলেন। দেখেন এখন খেলা,
সব মুসলমান হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের কালাম। পৃথিবীর জমিনে মুসলমান ততদিন পর্যন্ত শান্তি পাবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হবে। ঠিক কিনা বলেন? এই সমস্ত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম এগুলো হচ্ছে ভাউতাবাজি। এগুলো হলো কি? ভাউতাবাজি। মুসলমান যদি শান্তি পেতে হয় আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই যে আপনি কিছুদিন আগে ঘটনা শুনলাম, এলেঙ্গায় বাস ডাকাতি, দিনের বেলাও ডাকাতি হয়। 500 টাকা পকেটে নিয়ে এখান থেকে বাস ওইটা গুলিস্তান যান, দেখবেন যাওয়ার আগে আপনার পকেটের টাকা শেষ থাকবে। আর সৌদি আরবে 1 কোটি টাকাও যদি হাতে নিয়ে যান, $1 লাখ যদি আপনার হাতে থাকে, রাত 2টা-3টা বাজে একা একা ঘোরেন, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। আজকের পত্রিকার পরিসংখ্যান, আজকের সৌদি আরবে অপরাধ একেবারে শূন্যের কোঠায়। অপরাধ, চুরি, জিনা, ব্যভিচার, ডাকাতি, হানাহানি, মারামারি শূন্যের কোঠায়। বিচারকদের আদালতে মামলা আসে না, বিচারকদের আদালতে মামলা আসে না, কোনো অপরাধ নাই। একজন বিবাহিত মহিলাকে, একজন বিবাহিত মহিলাকে একজন পুরুষ শুধু মোবাইলে ডিস্টার্ব করছে। কি করছে? ওই মহিলা যে আদালতে মামলা করছে, শুধু ফোন দিয়ে একটু ডিস্টার্ব করছে, তেমন কোনো কথাও বলার সুযোগ পাই নাই, 2-3 বার শুধু মিস কল মারছে। আর বাংলাদেশে তো এখন পুরা অহরহ চলছে। বাংলাদেশে তো এখন পরকীয়ার বাজার গরম, প্রতিটা সমাজে পরকীয়া চলতেছে। ঠিক কিনা বলেন? আর সৌদি আরবে খালি শুধু মিস কল মারছে একজন বিবাহিত মহিলাকে, সে যে পুলিশের কাছে শুধু একটা সাধারণ ডায়েরি করছে, পুলিশ আসার সাথে সাথে তাকে অ্যারেস্ট করছে মোবাইল ট্র্যাক করে। ব্যাপার কি বিবাহিত মহিলা জানো, তারপরে তুমি তাকে মোবাইলে কেন ডিস্টার্ব করলা? এই যে তোমার কল লিস্ট, কয়বার কল দিয়েছো, সব ডকুমেন্টস আছে। আদালতে ধইরা নিয়ে কোনো কথা নেই, নগদে 5 বছরের জেল, নগদে। আর আমাদের দেশে আইন হলো, কোনো একটা ছেলে মেয়ে যদি সমবয়সী হয়, তারা যদি একসাথে থাকে, মিলামিশা করে, তাহলে বাংলাদেশের আইনে এটা কোনো অপরাধ না। এটা কোনো অপরাধ না, শুধু জেনারেল শিক্ষিতদের জন্য। আর আলেমরা যদি বিবাহ করে তারপরেও অপরাধ। আলেমরা বিয়ে না করলেও কি সুন্দর আইন বানাইছে। ফাইজলামের একটা সীমা আছে। ইফতিজিং বন্ধ করতে পারেন নাই, প্রশাসন ধর্ষণ বন্ধ করতে পারে নাই। পাশে এই প্রচলিত আইন দিয়া ইফতিজিং, ধর্ষণ কিয়ামতের আগের দিনও বন্ধ করা যাবে? যাবে না। আইন আইনের জায়গায় থেকে যাবে, কার্যকর হবে না। কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, ইফতিজিং, ধর্ষণ, চুরি, ডাকাতি, দুর্নীতি 1 রাতের মধ্যে বন্ধ। 1 রাতের মধ্যে মোড় ঘুরে যাবে। ঠিক কিনা বলেন? 1 রাতের মধ্যে মোড় ঘুরে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে। শুধু কোরআনের আইন দিয়ে দেশ চালান, বেশি না, হাতে গোনা 5টা আইন করেন। তেল সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, পিএস সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, চাউল সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, রিজার্ভ থেকে ডলার চুরি বন্ধ হয়ে যাবে। ওটা তো করবেন না। আলেমদের কথা তো আপনাদের ভাল লাগে না, বললে বলবেন হুজুরা জঙ্গিবাদী কথা কয়। না,
আলেমরা যেটা বলে এটাই আসলে সত্য কথা, আপনারা যেটা বুঝাইতে চান এটা হলো ধোঁকা, ভাউতাবাজি। আসেন এবার রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের আইন নাও হয়, আমরা যদি ব্যক্তিগতভাবেও আল্লাহর কোরআন অনুযায়ী চলি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা ব্যভিচার করা হচ্ছে ফাহিশা কাজ, ঠিক কিনা বলেন? আমরা যদি কেউ জিনা ব্যভিচার করি তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করানো হবে, বিচার করা হবে না ভাই? এখন দুনিয়ার আদালতে বিচার না হলো আল্লাহর আদালত থেকে কি পার পাওয়া যাবে? তাহলে এই বুঝ, এই ভয়টা কখন চলে আসবে? যখন আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো আমরা যার যার জায়গা থেকে আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। মিথ্যা কথা বলার পারমিশন আল্লাহ আমাদেরকে দেয় নাই, দিয়েছেন? জোরে বলেন। মানুষের উপর অত্যাচার করার পারমিশন আল্লাহ আমাদেরকে দেয় নাই। সবলের উপরে, দুর্বলের উপরে সবল অত্যাচার করবে, এই পারমিশন আল্লাহ আমাদেরকে দেয় নাই। মানুষের সম্পদ মেরে খাবো, এই পারমিশন আল্লাহ আমাদেরকে দেয় নাই। ক্ষমতার দাপট দেখায়া একজন মানুষকে কষ্ট দিব, এই পারমিশন আল্লাহ আমাদেরকে দেয় নাই। সুতরাং যার যার জায়গা থেকে যদি আমরা আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন যাপন পরিচালনা করি, তাহলে আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ঘরের মধ্যে অপরাধ শূন্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? শান্তি বিরাজ করবে, শান্তি আসবে ঘরের মধ্যে। আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআন মানা ছাড়া আমরা কশিনকালেও শান্তি পাবো না। এ কারণে দোস্ত, বন্ধু, যুবক, যেভাবে করে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি, তেলাওয়াত শুনি, এভাবে করে আমরা আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের যে কথাগুলো আল্লাহ আমাদেরকে বলেছেন, যে নির্দেশগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা মেনে চলার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা মুমিন হয়ে যাব। কি হব ভাই? মুমিন হয়ে যাব, মুত্তাকিন হয়ে যাব, পরহেজগার হয়ে যাব, আমরা জান্নাতি হয়ে যাব। অথচ এই কোরআনের জন্য আল্লাহর নবী কত মার খেয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, কত সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন। আমরাও সেই নবীর উম্মত, আমরাও সেই আল্লাহর বান্দা, আমরাও সেই সাহাবীদের দেখানো পথ অনুযায়ী আমরা চলবো, সেই মত অনুযায়ী আমরা চলবো। আমরা যার যার অবস্থান থেকে আমরা আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে চালাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ?